কে পুরুলিয়া জেলায় এমন মরদ নাই নাম দেওয়ার মতন দেখলি बोले हमारे फोर्स कड़ा ये हमार माने की बोले डिस्ट्रिक्ट चैंपियन कड़ा আমাকে কেউ জোর দিছে না আমার চপ্পল খিয়ালো জুতা খিয়ালো এমন বলে কিন্তু তো ওরা দেখে দেখে কাড়া লাগে যারা। নমস্কার সুধীপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই হাঁড়াসালডি গ্রামে। আপনারা হয়তো সকলেই জানেন, যিনি কাড়া মালিক আমার পাশে বসে আছে আপনাদের সকলের অতি পরিচিত এক পুরুলিয়া জেলার সুনামধন্যকারী কাড়া রসিক রয়েছে। তো তার বাড়িতেই আজকে আসা হয়েছে। আপনারা তো সকলেই জানেন ইনার পূর্বে ইনার আপডেট বেরিয়েছে যে ইনার কাড়া বাহারে মানে বড় দিয়ে আছে। তো ওইখানে ইনার কাড়া এখনো পর্যন্ত মানে নাম পড়েছিল না। দেখা যাক, কাড়া মালিক আছে সরাসরি আমি জানিয়ে নিচ্ছি তাহলে ওইখানে তাহলে এখনো নাম পড়ে নাই তো কাড়া ক্যান্সেল হচ্ছে কি তাহলে জোড়া আরো কতদিন পর্যন্ত নাম লিখছেন। তো সেই পরীক্ষাতে আজকে সরাসরি কাড়া মালিকের কাছে আমি সাক্ষাৎ পর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? ভালো। সে বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একটু নাম এবং পরিচয়টা বলো। আমার নাম হারাদাম মাহাতো, আচ্ছা গ্রাম হাঁড়াসালডি, পোর্ট বেড়াদা, অঞ্চল দলদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। আচ্ছা তাহলে ইয়ার পূর্বে তো আপনার আপডেট বেরিয়েছিল যে আপনার কাড়া বাহারে বড় থাকছে। বড় এটা কোন জায়গায়? মানাড়া গণেশ মাহাতো। আচ্ছা যে ছৌ উস্তাদ রয়েছে বিখ্যাত, তার আসলে আপনার কাড়াটা বড় থাকছিল। কোন নম্বর ছিল? 1 নম্বর। প্রাইসটা কত আছে? 51,000। আর লড়াইয়ের দিনটা কবে উঠলো? 19 অগ্রহায়ণ। আচ্ছা 19 অগ্রহায়ণ। তো এখনো পর্যন্ত আপনাদের তো আধার কার্ডের ডেট মোটামুটি কতদিন পর্যন্ত? আজই শেষ। আচ্ছা আজকে শেষ। আচ্ছা তো মোটামুটি এখনো পর্যন্ত কোন কাড়া রসিক নাম ফাম দিয়েছে না? নাম দেয়নি না এখনো পর্যন্ত কেউ নেই। তাহলে মোটামুটি আপনার কাড়ার এখনো পর্যন্ত নাম পড়লো না, তাহলে ইয়ার পর পুনরায় আধার কার্ড ডেট পেজ করাবে কি কাড়াটা ক্যান্সেল থাকছে? আর কি করবে দেখুন, এখন ব্যাপারটা আছে আর পেজ করে আর কবে এতদিন দিলে দিতুক। হ্যাঁ প্রায় আগুন মাস ঢুকে এক মাস হলো ধরো, ইউটিউবটা ছাড়ি 1 মাস হলো, আর এখন 19 দিন বাকি আছে। তো এখনো তো ধরো কেউ নাম দেয়নি, আগে কি আর কবে দিবে? কি লড়াইয়ের দিনে দিবে? আচ্ছা তাহলে এখনো পর্যন্ত কোনো তাহলে না কেউ নেই। তাহলে কি হয়েছে, ক্যান্সেল থাকছে নাকি? দেখা যাক অধ্যক্ষ কি আছে। আচ্ছা তাহলে যদি না ইয়া এখনো তাহলে ওটা ক্যান্সেলের দিকেই থাকবে। ক্যান্সেল থাকবে আর কি, নাই নাম দিলে আর কি। লোক বলে हमारे फोर्स कड़ा ये हमार माने की बोले डिस्ट्रिक्ट चैंपियन कड़ा আমাকে কেউ জোর দিছে না আমার চপ্পল খিয়ালো জুতা খিয়ালো এমন বলে কিন্তু তো ওরা দেখে দেখে কাড়া লাগে, যারা বলে না ওরা দেখে দেখে লাগায়। আচ্ছা কোনটাকে ভাগাত পারবো, কোনটা ছোট কোনটা কি। এখানে হলে তো চপ্পলটা খিয়াই দাও না। আচ্ছা হ্যাঁ তো ব্যাপারটা আছে, আমি তো বলেছিলি যে ফোন করলো কনফার্ম করে নেবো, আধার কার্ডটা পাঠালো, তো এখনো পর্যন্ত কেউ নেই। আচ্ছা পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের মানে কোন কাড়া মালিক আপনার সঙ্গে লাগাতে রাজি হলো না? তাহলে ওইখানে যদি এখন আর আরেকটা ব্যাপার দর্শকও বলে যে বাইরে উঠাতে, তো ব্যাপারটা গত বছর উঠানছিলি ধরুন, আর এই বছর বাহারে বড় হচ্ছে, ওটা গ্রামে হয়। দেখুন মোটামুটি 50 কিলোমিটার দূর হবে আমার ঘর থেকে। ওটা বাহারে তো যদি 50 না 45 হবে কি, তাহলে 45-50 কিলোমিটার হবে। তাহলে ব্যাপারটা অত দূরে বড় দিছি, তার মধ্যেও যদি নাই ইয়া করে তাহলে আর কি বলবো। আচ্ছা তাহলে যদি এখানে আপনার কাড়াটার এখন ধরো ওটা নাই মানে ক্যান্সেলের দিকে থাকছে, তাহলে মোটামুটি পুনরায় দর্শককে কোথায় দেখাবে কাড়াটা? গ্রামে দেখবো একবার ঘুরে গ্রামে। আচ্ছা তাহলে গ্রামে ঘুরে টার্গেট আছে? টার্গেট আছে, আরো নতুন দুটো হইলে বলে মোটামুটি তো দুটো কিনা হলো। তাহলে মোটামুটি আমাদের গ্রামে 6-7টা আছে কাড়া, গ্রামে 6-7টা। আচ্ছা তাহলে গ্রামে মোটামুটি লড়াইটা কবে করবে তাহলে? মাঘ মাস দিকে। আচ্ছা মাঘ মাস দিকে। তাহলে আপনার একটা থাকবে 1 নম্বর। হয়তো 1 নম্বর। 1 নম্বর তো প্রাইসটা কত থাকবে? 51। আচ্ছা 51 থাকবে। ওটা গ্রামও আপনার ওপেন চ্যালেঞ্জ থাকবে? ওপেন চ্যালেঞ্জ যে ঢুকবে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের কারোর জন্য বাছা নাই। আর মোটামুটি যদি আপনার একটাই থাকবে 51, বাদ বাকি 6-7টা বললেন গ্রামে, মূলায় মোটামুটি আঞ্জাদি এখন যদি থাকবে মোটামুটি কিরকম থাকতে পারে টুকু? দুটো আশা করি 51 থাকবে কি পারো।
এবার তিনটে ছিল গতবারে, তো একটা আমাদের একটা কাড়া লাগলো ওই নেই, গ্রামের কাড়াই আমরা 3 নম্বরটা, আচ্ছা ওই করে ওটা থাকবে না, দুটো 51 থাকবে। আচ্ছা, দুটো আর 51। তারপরে কম দাম এর পরে তখন বলবো। আচ্ছা, তো বর্তমান দুটো 51 থাকবে। হ্যাঁ, দুটো 51 থাকবে। আচ্ছা, আপনারটা তাহলে 2 নম্বর কার্ডটা যেটা 51 থাকবে, ওটা কি মানে জোড়াটা কেমন ভাবে নেবে? আপনারটা তো ওপেন থাকবে। ওটাটুকু আমাদের কমিটি ছিল হবে আর কি। আচ্ছা, ওটা কমিটি আপনাদের সিদ্ধান্ত করবে, হ্যাঁ। ওটা লেভেলের মধ্যে হবে। হ্যাঁ, ওটা কিরকম বয়স আছে 2 নম্বর কার্ডটা? না পুরো ওঠা অবশ্য। অবশ্য পুরাই ওঠে। হ্যাঁ, তো ওটা পুরা হলেটুকু দেখে লাগাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছোট কাড়া কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে দুটো 51 থাকছে। দুটো 51 থাকবে। আর ওইখানে তাহলে পরের গিলা সেরকম আপডেট বের হবে, তখন ফুল আপডেট দিয়ে হবে। হ্যাঁ, তাহলে বর্তমান এখন এই দুটাই বলা হইলো। হ্যাঁ। ওইখানে যদি ক্যান্সেল হয় তাহলে গ্রামে আপনার মাঘ মাসে মেলাটা হচ্ছে। হবে। তবে এখন ডেটটা ফাইনাল হয়েছে কি? নাই নাই নাই, ডেটটা ফাইনাল হয়নি, না। তবে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না একটা কথা আমি জানতে চাইছি, এখন দর্শকের মনে একটা প্রশ্ন থাকবে আপনাকে বললে, ওইখানে যদি ক্যান্সেল হইলো তো অন্য কোনো জায়গায় বাইরে লাগাও করাটা, সেক্ষেত্রে দর্শক উদ্দেশ্যে এখন বর্তমানে আমি এখন কি বলি? এখন দেখুন ওটা বাইরে বসলো, হুম ওটা বড় দিয়ে মানে বাইরে বসলো, ধরুন মানে এটা নাই হুম হুম তো ওটা বাইরে বসলো, হুম। তো কেউ নাম নাম দিলে আর কোথায় ইয়া করবে লাগাবে, আর একবার দেখা যাক ভাই। আচ্ছা, গাঁয়ে হ্যাঁ, তো ইয়ার পূর্বে একটা আমি কথা জানতে চাচ্ছি, ইয়ার পূর্বেও তো গাঁয়ে আপনার লড়াই হইলো, হুম, সেখানেও মোটামুটি আপনার জোর সেরকম ছিল। কে না ওটা ইয়া করে আনা বসে কিনে আনা। আচ্ছা, কিনে আনা ওটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এবারও যদি এরকম হয় তাহলে কি হবে? দেখা যাবে। আচ্ছা, দেখা হবে। হুম, তাহলে গ্রাম দিকে করার টার্গেট আছে কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি যদি হয় তাহলে মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম থাকতে পারে? ধরো মেলা বাদ দিয়ে মুরগা লড়াই, তারপর দেখা যাক যদি মাঘ মাস আছে যদি কোনো একটা ইয়া হইতো। রাইতের প্রোগ্রাম, হ্যাঁ। তাহলে কাড়া লড়াই পরে মুরগা লড়াই। হ্যাঁ, মুরগা লড়াই মোটামুটি কিরকমটুকু প্রাইস থাকতে পারে? প্রায় মোটামুটি 500, 1000, 200 এমন থাকবে কি আর কি। আচ্ছা আচ্ছা, যেমন মুরগি তেমন প্রাইস হ্যাঁ। থাকবে। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর। দর্শক আপনারা শুনতে পেলেন, মানাড়া স্যারে মানে ওটা ধরো এখন নাম নাই পড়া মানে ক্যান্সেলের দিকে যাচ্ছে। হ্যাঁ, তারপর যদি- দেখা যাক আর কি হ্যাঁ, করে। নাহলে গ্রামে লড়াইয়ের গ্রামে মানে ঘুরে ইনারা লড়াইয়ের ডাক দেবে। সেটা পরের ভিডিও আসবে যে কতগুলা কাড়া থাকছে এবং কিরকম, তবে দুটো 51 থাকবে। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। দর্শক হারাধন বাবু বক্তব্য রাখলো, এস বাবু ইউটিউব চ্যানেলের পক্ষে অশেষ অশেষ ধন্যবাদ। তো এখানে রয়েছে সেই আরো এখানে কাড়া মালিক রয়েছে, আমি তার কাছে একটু দুঃখটা জানার চেষ্টা করছি। আচ্ছা মালিক, নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। সেই বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে, হ্যাঁ, যারা হালকা নতুন পরিচয়। দেখে তাদের উদ্দেশ্যে একটু নাম পরিচয়টা বলো। রতন মাহাতো, গ্রাম সালডি, পোস্ট বেড়াদা, অঞ্চল দড়দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে বলো আপনার কাড়াটা এখন কেমন আছে? আমার কাড়া মোটামুটি ঠিকই আছে, বাইরে নাম দিয়া চলছে, অনেক জায়গায় দিয়াও আছে। আচ্ছা, তুই কোন কোন জায়গায় নাম একটু বলতে পারলে ভালো। এখন বর্তমানে দিয়া আছে লরাডি, বাঁধান। লরাডি? লরাডি বলতে গেলে হেমন্ত বাবুর আসরে? না না না, বাঁধান। আচ্ছা, বাঁধান। ওখানেও দিয়া ছিল, ওখানে পাওয়া যায়নি জল। না বললো না, আচ্ছা আচ্ছা, জোর তো ধরে যাবে নাম শুদ্ধা নাই। তারপরে তাহলে ওটা বাঁধান লরাডি। বাঁধান লরাডি আর কোন জায়গায়? এখন ওইখানেই দিয়া আছে, বাকিগুলা কনফার্ম হয়ে গেছে, দিয়া ছিল ওগুলা, আচ্ছা আচ্ছা আমি পাইনি জোড়া। আচ্ছা আচ্ছা। তাহলে বাহার আপনার কাড়া লড়াই নাম দেওয়া হয়েছে। নাম দিয়া হয়েছে এখন। আর যদি মোটামুটি আমি একটা কথা জানতে চাইছি, আপনার তো কাড়াটার কত বয়স আছে? 6 দাম, এই আর 6 দাম। 6 দাঁত। মোটামুটি এখানে যদি এখন আপনার কাড়াটা জোড়া সিলেকশন হয়ে যায় তো আপনার কিরকম ভরসা আছে কাড়াটা? মোটামুটি 5 মিনিট তো লড়াই দেখাবে কি হুম চাইলা, মানে 5 মিনিট? তখন মানে কি বলবো, আমি সেই ঘন্টা থাকবে। 5 মিনিট লাগবে কি? তো 5 মিনিটই তো আপনার কাড়াই ফয়সলা করেন দেয়। 1 মিনিটও লাগে না কোনোদিন, 2 সেকেন্ড 5 সেকেন্ড। আপনার 6 দাঁতের পক্ষে কাড়াটা দেখা যায় ভালো লাগে মোটামুটি, যে চাঁদাটার থেকে সেই প্রাইজ আনা সুবল বাবুর সম্পাদক। হ্যাঁ, ওখান থেকে আনা হয়েছে। কত প্রাইজ আনা হয়েছিল? ওখান থেকে কমে বলে 3000। 3000। আচ্ছা আচ্ছা। তারপর তো গ্রামে হয়েছিল? গ্রামে নাই, তারপরে হয়েছিল আরো। না না, তারপরে এখন লাস্ট লড়াই কোথায় এই কাড়াটা? গ্রামে হয়েছে এইবার। গ্রামে, এরপর পুনরায় বাহারে নাম দিয়েছে। হ্যাঁ, নাম দিয়া আছে। আচ্ছা, ওইখানে হবে। তারপর তো আপনাদের ঘুরে মেলা আছে মাঘ মাসে। তো মোটামুটি তাহলে এইবারে আপনার কাছে কিরকম প্রাইস থাকবে? মোটামুটি ওই থাকবে, তার কিরকম একটা থাকতে পারে? 10,000 মতন। 10,000 মতো দিয়া হবে। আচ্ছা আচ্ছা, আপনার তো লেভেল দেখে জোড়া হবে। ওই বয়স দেখি, আচ্ছা আচ্ছা, লাগনি দেখি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। দর্শক যে এখানে বলে নিল রতন বাবু তার বক্তব্য, এখানে রয়েছে আরেকজন, আমি তার কাছেও কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সে বর্তমান আপনাকে অনেকে চিনে বা জানে, যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একটু নাম পরিচয়টা বলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে স্বপন সহিস, আচ্ছা আচ্ছা, গ্রাম হাটসালডি, পোস্ট বেড়াদা, অঞ্চল দড়দা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। একটু জোরে জোরে বলার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনাদের তো এই হারাধন বাবুর খেলাটা বাহারে বড় দিয়েছিল? হ্যাঁ, বড় দিয়াছিল, ওটা কোন জায়গায়? মানাড়া গ্রাম। তাহলে আপনাদের তো জোড়া হইলো নাই? জড়া হইল নাই। আচ্ছা, তাহলে এরপর কোথায় লড়াই দেখাবে খেলাটা?
এখন আর কোথায় লড়াই দেখাবে, গ্রামে ডাক দেওয়ার চেষ্টা করা যাচ্ছে, যদি ওখানে নাম না পড়ে এখনো পর্যন্ত তাহলে গ্রামেই হওয়ার সম্ভাবনা আছে আর কি। আচ্ছা আচ্ছা, ঘুরে গ্রামেই হবে ঘুরে গ্রামে মোটামুটি। এখন আপনাদের গ্রামে তো প্রায় 6-7টা কাড়া হয়ে গেল হ্যাঁ 6-7টা হয়ে গেল মোটামুটি। এবারে আঞ্জাদিকে আপনাদের আসলে কতগুলো কাড়া থাকতে পারে তাহলে? মোটামুটি আগের বারে কটা ছিল, আমি তো মেলায় ছিলাম, আগলে বারে 14টা ছিল, তাহলে এবার দুটো আরো বাড়বে। না না 15টার বেশি তো মানা আছে। এবারে অত করবো না, এবারে যাক 8-10টা, আচ্ছা 8-10টা থাকবে। হ্যাঁ মোটামুটি 8-10টা ধরুন। আচ্ছা আচ্ছা, মোটামুটি থাকবে কি হুড়কা তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ আরেকটা কথা আমি জানতে চাইছি হারাধন বাবুর কাছে, ধরুন এই হুড়কা তাড়ার ব্যাপারে একটু বলুন যে হুড়কা তাড়া কাড়াটা যে কিছুদিন আগে লড়াই পেরেলো, পারেন ওটার রেজাল্ট কি হয়েছিল? ও মানে পরাজয় হলো। আচ্ছা পরাজয়। আচ্ছা কতক্ষণ লড়াই হয়েছিল? বেশি নয়, মোটামুটি 5-6 মিনিট। খেলাটা তালুয়ারে হয়েছিল, কি বলবো, জাহাঁ তক পাথরে ভুঁইটাকে গেলাম না, একদম মানে কি বলবো, কুকুরি হয়ে দিল পালা। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানে হুড়কা তাড়া পরাজয় হয়েছিল কোন জায়গা থেকে? ওটা মুড়ু, আচ্ছা মুড়ু, ঝাড়খণ্ড পড়বে। ঝাড়খণ্ড নিমলি আচ্ছা আচ্ছা, তাহলে এখন বর্তমান ঘরে আছে কাড়া। ঘরে আছে। আর ওই জায়গায় নাম দিয়ে আছে, আচ্ছা ওইটারই। ওইটি আরে হুড়ুম মিলে। আচ্ছা হুড়ুম মিল, ওটা ঝাড়খণ্ডেই পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা এখন তো এখন ওইখানে যা হবে হুড়ুম মিলে যদি চান্স পাওয়ায়, তবে ওইখানে যে কিছু হার জিতের ব্যাপারটা হবে। মাথা দিবে কি? আচ্ছা আচ্ছা, লড়াই দেখাবে। হ্যাঁ মাথা দিবে কি এটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানে হয়ে গেল। তারপরে আপনার আসলে তো কাড়াটা থাকবে কি? হ্যাঁ। তো প্রাইজটা কি রকম থাকবে কি এবারে? প্রায় দেখা যায় 1010 মতো। আচ্ছা আচ্ছা, গতবারও তো 10,000ই ছিল মনে হয়, এবারেও তাহলে 10,000ই থাকবে। হ্যাঁ। ওটা কি হুড়কা তাড়াটা কেমন জোড়া নেবে? ওটা লেগে এলে ছোট কাড়া ওটা। আচ্ছা ওটার লেভেলেই হবে। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আমি আর বেশি ভিডিওটা লম্বা না করি, যে বর্তমানে হারাধন বাবুর কাড়াটা এখন ওইখানে এখন জোড়া না হওয়ার পরে কিরকম আছে, কিরকম প্রস্তুতি করছে ঘুরে পুনরায় লড়াইয়ের জন্য, তো আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গায় সাক্ষাৎকার দেখার জন্য। সরাসরি এই হারাধন বাবুর কাড়াটা আমি ভিডিও তুলে ধরছি। এখানে আমি ভিডিওটা শেষ করছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।